আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলতে আছেন, বলে আয়েশা একটু বেলালকে ডেকে দাও। হযরতে বেলালকে আপনার ডাকা হলো। নবী আমার বলতে আছেন, বলে বেলাল একটু মদিনাতে তুমি ঘোষণা দিয়ে দাও। হযরতে বেলাল আপনার ঘোষণা দিলেন। মুসলমান সাহাবায়ে কেরাম আপনার এক জায়গাতে হয়ে গেল। আল্লাহর নবী আমার বলতে আছেন, বলে বেলাল একটু আমার আলী এবং আব্বাসকে ডেকে দাও। হযরতে আলী এবং আব্বাসকে ডাকা হলো। মুসলমান হযরতে আলী এবং আব্বাসকে ডাকার পরে আল্লাহর নবী আকা মুস্তাফা উভয়ের আপনার কাঁধের উপরে হাত রেখে নবী আমার আস্তে আস্তে করে আপনার যেন ঘরের বাইরে গেলেন। আল্লাহর নবী আকা মুস্তাফা মসজিদে নববীর গেটে যাওয়ার পরে নবী আমার বলতে আছেন, বলে শোনো আমি আর বেশিক্ষণ তোমাদের মধ্যে থাকবো না। অতএব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, যদি আমি তোমাদের কথা দ্বারা আঘাত দিয়ে থাকি ক্ষমা করে দাও। আর যদি তোমরা কেউ কিছু আমার কাছে পাও তাহলে বলো, আমি পাওনা দাওনা পরিশোধ করে দেব। অতএব কেউ যেন আমার উপরে দাবি রাখবে না। আল্লাহর নবী আকা মুস্তাফা কথাগুলো বলতে আছেন মুআজ্জাজ, যেন আপনার সাহাবায়ে কিরামের চোখ দিয়ে পানি ঝরতে আছে। একজন সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি আমাকে একটি আঘাত করেছিলেন নবী গো, আমি আঘাতের বদলাটি চুকিয়ে নিতে চাই। ওই সাহাবীর নাম ছিল হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আমার বলতে আছেন, বলে বেলাল যাও ওই লাঠিটি নিয়ে আসো যেটা ঘরে সুন্দর করে রাখা আছে। ঘর থেকে আপনার লাঠিটি নিয়ে আসা হলো। আল্লাহর নবী আমার বলতে আছেন, বলে বেলাল যাও হযরত উকাসাকে দিয়ে দাও। হযরত উকাসাকে আপনার লাঠিটি দিয়ে দেওয়া হলো। নবী আমার বলতে আছেন, উকাসা আমি যখন তোমাকে মেরেছি আর তুমি মারের বদলে মার চাও, অতএব দেরি করিও না, আমাকে আঘাত করে নাও, আমাকে মেরে তুমি তোমার মারের বদলাটা চুকিয়ে নাও। নবীর সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ যেই সময়তে আপনি আমাকে মেরেছিলেন হুজুর গো, যেই সময়তে আপনি আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন ওই সময়তে আমার পিঠে কোনো জামা কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ এতগুলো সাহাবীর সামনে আপনাকে আমি পিঠ মুবারকের জামা উঠাতে বলবো না, আপনি দয়া করে এক কাজ করুন ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার পিঠের নিচে অংশের জামাটি উঠান, আমি আঘাত করে দেব। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার পিঠ মুবারকের জামা উঠিয়েছেন মুআজ্জাজ ও হযরতে আপনার উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আপনার নবীর নিকট হওয়ার পরে হাতের লাঠিটি ছুঁড়ে ফেলে দেওয়ার পরে মুস্তাফার মোহরে নবুয়তের চাকাস করে চুমা দিয়ে দিয়েছেন। ও সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আঘাত করব মারবো বলেছিলাম নবী গো, এটা ছিল বাহানা, আর আপনার মোহরে নবুয়তের চুমা দিব এটাই ছিল মনের বাসনা। আল্লাহর নবী আমার আকা মুস্তাফা মুচকি হেসে বলতে আছেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমরা জান্নাতের কোন মানুষকে দুনিয়ার মাটিতে হাঁটতে দেখতে চাও তাহলে আজ থেকে তোমরা আমার উকাসাকে দেখো। আজ থেকে উকাসা দুনিয়ার মাটিতে জানো জান্নাতি মানুষ হাঁটতে আছে। মুসলমান একটি ইনসাফ করে বলবেন, বাবা আপনাকে চুমা দিলে জান্নাতি হওয়া যায় না, আপনার পিঠে চুমা দিলে আপনার জান্নাতি আপনার ঘোষণা করা যাবে না, দুনিয়ার কোনো মুফতি আপনার ফতোয়া দিতে পারবে না। কিন্তু নবীর মুহরে নবুয়তে চুমা দিয়েছিলেন হযরত উকাসা। আল্লাহর নবী আমার বলতে আছেন, হযরত উকাসা একজন জান্নাতি মানুষ দুনিয়ায় চলতে আছে। আল্লাহ